আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম এমডি আসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা কোথায় কোথায় ঘুরবো, কি কি করব, সবাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এই কয়েকদিন যেহেতু আমি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই, সো ঈদের দ্বিতীয় দিন কি কি করলাম, কই কই গেলাম, কি মজা করলাম, সবই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো চলুন বেশি বক বক না করে মেন ভিডিওতে যাওয়া যাক। সো আমরা আছি গাইবান্ধা তুলসীঘাট বাজারে। আজকে আমরা যাব গাইবান্ধা ফুলছড়ি ঘাট। ফুলছড়ি ঘাটে যাব আজকে এমনি ঘোরার জন্য। তো আমরা তুলসীঘাট বাজার থেকে ভেতর দিকে ঢুকে গেলাম। এই দিক দিয়ে আমরা যাব প্রথমে নাকাইহাটের রোডে। গাইবান্ধা থেকে নাকাইহাটের যে রোডটা গেছে ওইখানে যাব প্রথম, তারপর ওই দিক দিয়ে যাব ফুলছড়ি। আমরা এই দিক দিয়ে ফুলছড়ি যাব কারণ গাইবান্ধা দিয়ে ঢুকলাম না, গাইবান্ধা দিয়ে একটু দূর হয়। যাইতে যাইতে আমাদের সন্ধ্যা লাগছে এবং পরবর্তীতে আস্তে আস্তে রাতে 10টা 11টা বেজে গেছে। যাইতে যাইতে সন্ধ্যার একটা মুহূর্ত দেখলাম, চাঁদ উঠছে, আকাশে চাঁদ উঠছে, কত সুন্দর লাগতেছে দেখতে। যদিও গাছপালার জন্য দেখতে পারি নাই পরবর্তীতে। আমরা একটা বাজারে আসলাম, বাজারের নামটা কি ঠিক আমি জানি না, যদিও আমি এইদিকে আগে কখনো আসি নাই। মামাদের সাথে ঘুরতেছি দেখে আসা হচ্ছে এইদিকে, তাছাড়া আমি এইদিকে কখনো আসি নাই। আর একটা জিনিস খেয়াল করলাম, যদিও ঈদের মৌসুম, সো এখানে অনেক বিয়ে হচ্ছে, অনেক কয়েকটা বিয়ে বাড়ি দেখলাম, যদিও আমরা ঢুকি নাই। তো আমরা ফুলছড়ি ঘাটের খুব কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর না ফুলছড়ি ঘাট। আমরা যে বাজারে আছি এই বাজার থেকে আর 1 থেকে 1.5 কিলো দূরত্ব ফুলছড়ি ঘাটের। এ বাজারের নামটা কি তাও আমি সঠিক জানি না, এটা কি ফুলছড়ি বাজার নাকি বলতে পারলাম না। তো ওদের অপেক্ষার পর আমরা চলে এসেছি ফুলছড়ি ঘাট। যেহেতু রাত, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, বেশি কিছু দেখা যাচ্ছে না, তাও যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। আমার মামা আমাকে অনেক হেল্প করতেছেন, উনি মোটরসাইকেলের ফ্ল্যাশ জ্বালাচ্ছেন, লাইট জ্বালাচ্ছেন ভিডিও করার জন্য। আমার ভিডিও করার সাথে উনি অনেক হেল্প করছেন আমারে। তো এখানে রাত হলে হয়েছে কি, এখানে অনেক লোকজন, বিশেষ করে মেয়ে মানুষ খুব প্রেমিক প্রেমিকাকে নিয়ে নদীর ধারে আসছে ঘুরতে। ঈদের পরের দিন মানুষ তো বুঝতেই তো পারতেছেন কি রকম। আবার এখানে দেখছেন নাগরদোলাও আছে, এটা একটা মিনি পার্ক হয়ে গেল। এটা নদীর পার না মিনি পার্ক, এটা আমি বুঝতে পারতেছি না, আমার কনফিউজ আছে আমি এখনো। সো আমরা এখানে বাইক পার্কিং করে একটু নদীর পাড়ে যাব ঘুরতে। নদীর পাড়ে দেখে আবার আমার কিছু ভাই ব্রাদার এখানে গানের আড্ডা বসাইছে। ওরে নীল দরিয়া আমায় দে দে রে ছাড়িয়া। এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, বদলে গেছি এই আমি, ও বুকেরই নষ্ট করে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিলে, আমার অপরাধ ছিল কতটুকু বলার কাছে, তুমি কথা করে দিও আমায়। আমি কেঁদেছি বীরে অষ্টমীনে, শূন্যতা আমেছি আমি, আমাকে দাও। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, তোমায় অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার কিশোরী। কিশোরী চলো না হই উদাসী, চলো না হই উদাসী। মাল খাবা মাল খাবা। জালালি কবুতর আমার বাড়ি আসে রে, কবুতর আমার বাড়ি আসে রে, কিশোরী সিটায়া খাওয়াইলাম খায়ার বাক করে, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। এগার বাঁধিল কিশোরী প্রাণ নাচায়, এগার বাঁধিল কিশোরী চলো না হই। তো অনেকক্ষণ গানের আড্ডার পর আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম, এটা একটা রেস্তোরাঁ, তাও আবার এটা হলো পানির উপর ভাসমান। আমি এখানে আবার পোস্ট পাস নিয়ে ঢুকতেছি, এই বাইরে থেকে দেখতে এরকম লাগতেছে, যদিও আমরা ভেতরে ঢুকছিলাম বাট বাইরে ভিডিও করার জন্য বাইরে আসছিলাম। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক ভালো লাগছে আমার কাছে, এখানের গেটটাও অনেক সুন্দর। এটা কিন্তু পুরোটাই নদীর উপর ভাসমান আছে। আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই? ফুচকা চটপটি হালিম। এখানে আমি ছোট ভাইটার সঙ্গে কথা বললাম যে এখানে কি কি পাওয়া যায়, সে বলল ফুচকা চটপটি হালিম এগুলোই পাওয়া যায় এবং সঙ্গে কফি। তারপর আমি খাওয়ার জন্য এখানে গিয়ে বসলাম, এখানে আমার দুইজন মামা বসে আছে অ্যান্ড আমি এখানে কফি বানাচ্ছে এবং কফি বানানোটা দেখার জন্য আমি আসলাম, তারা কিভাবে কোন স্টাইলে কফি বানায় নাকি ওইটা আর কি দেখার জন্য আসলাম আমি এখানে উঠে। এখানে ফার্স্ট অফ অল ওনারা গরম পানিতে কাপগুলো ধুয়ে নিলেন, তারপর কফির প্যাকেট যেটা আছে ছোট প্যাক মিনি প্যাক যেটা, প্রত্যেক কাপে একটা করে মিনি প্যাক দিচ্ছে এবং সঙ্গে চিনিও দিচ্ছেন। দেন প্রত্যেক কাপে গরম পানি দিচ্ছেন। দেন সবগুলো কাপে গরম পানি দেওয়ার পর এখানে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা দিয়ে নাড়াই দিবে। মেশিনটা হাতে নিচ্ছে, এখানে একটা বাটন আছে, বাটন চাপে ধরে এই কাপের মধ্যে দিলে পুরো কফির মিশ্রণ রেডি হয়ে যায়। দেখেন কত সুন্দর এক পদ্ধতিতে কফি বানানো। জানি না দেখতে পাচ্ছি কিনা আপনাদের যে এখানে নদীর ওপর ভাসমান এটা। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।